দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী পারভেজ রাসেলের সাথে। পারভেজ, ছাত্র জনতার কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? পারভেজ, আমাকে জানাবেন। মারিয়া, যেমনটা জানাতে চাই আমি বরিশাল থেকে, আসলে সারা দেশের সাথে কিন্তু একযোগেই বিক্ষুব্ধ ছাত্র জনতার যে বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু বিভাগীয় শহর বরিশালেও তারা পালন করেছে। জানেন যে ফ্যাসিস্ট সরকার যিনি ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ফেসবুক লাইভে এসে তার বক্তব্য দেওয়ার পরেই কিন্তু আসলে এই বিক্ষিপ্ত জনতা বা ছাত্র জনতার মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ, চাপা ক্ষোভের যে প্রকাশ পায়, সেই প্রকাশই কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে যে এই ভাঙচুরের যে অবস্থা। যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে আমি রয়েছি বরিশালের প্রাণকেন্দ্র বগুড়া রোডে, যেখানে সাবেক যিনি মন্ত্রী ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিল আমির হোসেন আমু, তার বাসভবন ছিল এটি। সেই বাসভবনটার যে পুরনো যে ঘরটা ছিল, সেই স্ট্রাকচারটা ছিল এটাকে ভেঙে আসলে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং গত রাত 12টার পর থেকেই কিন্তু বরিশালের যে বঙ্গবন্ধুর ভাগ্নে ছিল আবুল হাসনাত আবদুল্লাহ এবং সাবেক মেয়র সেনিবাস সাদেক আবদুল্লার যে বাসা কালীবাড়ি রোড, সেই বাসায় কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছে। এর আগে 5ই আগস্টে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরেও গতকাল যখন গোটা দেশ আসলে উত্তপ্ত হয়ে গেছে, তার রেশ ধরেই কিন্তু সেই কালীবাড়িতে ভাঙচুরের পরপরই আবার এই আমির হোসেন আমুর এই বগুড়ার বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং এক পর্যায়ে আগুন দেওয়ার চেষ্টা করে বিক্ষিপ্ত ছাত্র জনতা। তাদের যে বহিঃপ্রকাশ করছে রাগের, ক্ষোভের, সেই আগুনের চেষ্টা করলে বাইরের কিছু আসবাবপত্র পোড়ানো হলেও ভিতরে অংশে আসলে আগুন দিতে পারেনি, কারণ আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এতে ওই রাত 12টা আর পর থেকে প্রায় গভীর রাত অবধি পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর সাথে বিক্ষিপ্ত ছাত্র জনতার সাথে এক প্রকার ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনাও ঘটে। তারপরেও তারা বাহির থেকে আসলে ইট পাটকেল এবং বুলডোজার দিয়ে অনেকটা গুড়িয়ে দিয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। পর্যাপ্ত কাচের অংশ রয়েছে, এখানে এলইডি টিভি রয়েছে, ছোপা রয়েছে এবং বিভিন্ন যে আসবাবপত্র দামি, সেগুলো কিন্তু রাস্তায় পড়ে আছে। এবং বাহিরের কিছু বহিরাগতরা কিন্তু আসলে লুটপাটের ঘটনা ঘটিয়েছে। সব মিলিয়ে যখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সব কিন্তু দেখতে বরিশালের সর্বসাধারণের মানুষ কিন্তু আসলে ছুটে আসছে যে এই জনগণের টাকায় করা রাষ্ট্রের অর্থে গড়া যে বাড়িটা আছে, যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেগুলো কিন্তু এখন মানুষ আসলে উৎসাহ নিয়ে দেখতে আসছে এবং অনেকে ক্ষোভও প্রকাশ করছে, কেউ আনন্দও প্রকাশ করছে যে আসলে রাষ্ট্রের সম্পদটাকে কিভাবে তারা মিসইউজ করেছে। মাত্র একদিন এসে কিন্তু থাকতো সাবেক সেই মন্ত্রী আমির হোসেন আমু এখানে, বা অথবা এক রাত থাকতো, সেই জন্য এখানে হাজার হাজার কোটি টাকার কিন্তু যে বিলাসী বা আয়ুষী জীবন আমরা বলবো, সেই ব্যবস্থাপনা কিন্তু করেছে। এখানে নান্দনিক সব কিছু কিন্তু এখানে রেখেছিল, বিভিন্ন কারুকাজ, যেগুলো আসলে দেশের বাহির থেকে আনা হয়েছিল। তো সব নিয়ে আসলে ছাত্র জনতার বিক্ষুব্ধ পরিস্থিতিতে এগুলোকে ভাঙচুর চালানো হয়েছে এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে আসলে নেই এটা, এবং অপশনহীন। কিন্তু এখানে অনেকে কেউ বলছে, একটু কথা বলতে চাচ্ছি, আপনি একটু কথা বলেন আমার সাথে। আপনি বললেন যে কার বাসা, এই যে আসলে আমরা জানি না, তথ্যে গ্যাপ আছে, এটা আসলে কার বাসা? এটা ক্যাপ্টেন সবুর খানের বাসা। ওই অপর সাইডেরটা হইছে আমু সাহেবের বাসা, কিন্তু মিস্টেক করে ক্যাপ্টেন সবুর খানের বাসাটা ভাঙচুর হয়েছে। যখন ভাঙচুর করছে তখন আপনারা কোথায় ছিলেন? কেন বলেননি যে এটা আমু সাহেবের বাসা? তখন তো আমরা কেউ ছিলাম না। এটা ক্যাপ্টেন সবুর খানের বাসা। আমির হোসেন আমু সাহেবের বাসা কোনটা? পশ্চিম পাশে, পূব পাশেরটা। এখানে যারা স্থানীয় রয়েছে তাদের মধ্যেও আসলে কিছুটা ইয়া রয়েছে যে এটা আমির হোসেন আমু সাহেবের বাসা না, এটা যিনি অপশনের মালিক রয়েছেন সবুর খান, তার বাসা। তারপরও আমরা বলবো ছাত্র জনতা তাদের বিজয় হয়েছে, তারা আনন্দের সাথে তাদের ক্ষোভগুলোর বহিঃপ্রকাশ করেছে এভাবে ভাঙচুর করে। সাধারণ মনেও কিন্তু যারা দেখতে আসেন তারাও কিন্তু আনন্দ প্রকাশ করছে এবং তারা প্রত্যাশা করছে আগামীতে যেন সরকারের রাষ্ট্রের কোনো সম্পদের আর মিসইউজ না হয়। তা আমার কাছে আপাতত এই রয়েছে বরিশাল থেকে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। ধন্যবাদ পারভেজ আপনাকে।